আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি মিসওয়াক বা দাঁত পরিষ্কার করার গুরুত্ব আর তাৎপর্য নিয়ে কিছু কথা বলবো। মানব দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হলো মুখ, যা মহান আল্লাহর জিকির, পবিত্র কোরআন তিলাওয়াতের প্রধান মাধ্যম। এই মুখ দাঁতকে রোগমুক্ত, সতেজ আর দুর্গন্ধমুক্ত রাখার জন্য ইসলামে যে সুন্নাহ ভিত্তিক আমলটি নির্দেশিত হয়েছে তা হলো মিসওয়াক। এটি কেবল একটি স্বাস্থ্যকর অভ্যাসই নয়, একটি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন, নবীগণের সুন্নতের অনুসরণ। মিসওয়াকের মাধ্যমে আমাদের যেমন দাঁত পরিষ্কার হয়, তেমনি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয়। মিসওয়াকের শাব্দিক অর্থ হচ্ছে ঘষা মাজা করা, মর্দন করা, আর এর পারিভাষিক অর্থ হচ্ছে দাঁত থেকে হলুদ অথবা ময়লা দূর করার মাধ্যম। এটি গাছের ডালও হতে পারে বা আধুনিক যে কোনো জিনিস দিয়ে এটি করা যেতে পারে, তবে মিসওয়াকের মূল উদ্দেশ্য হলো মুখ পরিষ্কার করা। মিসওয়াক করা মানুষের সৃষ্টিগত স্বভাব বা ফিতরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 10টি কাজ প্রকৃতিগত আচরণ: 1. গোঁফ ছাঁটা, 2. দাড়ি ছেড়ে দেওয়া, 3. মিসওয়াক করা, 4. নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করা, 5. নখ কাটা, 6. আঙ্গুলের জোড়াসমূহ ধোয়া, 7. বগলের লোম তুলে ফেলা, 8. গুপ্ত অঙ্গের লোম পরিষ্কার করা, 9. পানি দ্বারা ইস্তেঞ্জা শৌচকর্ম করা। জাকারিয়া রাহিমাহুল্লাহ বলেন, 10 নম্বর আচরণটি ভুলে গেছি, তবে মনে হয় তা হচ্ছে কুলি করা। তবে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত 4টি বিষয় নবীদের সুন্নাত: লজ্জা করা, খাতনা করা, সুগন্ধি ব্যবহার করা, মিসওয়াক করা আর বিবাহ করা সম্পর্কে যে হাদিসটি এসেছে তা নিতান্তই জয়ীফ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র জীবনে মিসওয়াকের প্রতি তার গভীর অনুরাগ, যত্ন এবং ভালোবাসা ছিল অতুলনীয়। আমির ইবনু রাবিয়া রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিয়াম অবস্থায় অসংখ্যবার মিসওয়াক করতে দেখেছি। এছাড়া কেবল দাঁত নয়, বরং পূর্ণাঙ্গ পরিচ্ছন্নতার জন্য তিনি জিহ্বাও পরিষ্কার করতেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদা তিনি দেখতে পান, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে প্রবেশ করলাম। তখন মিসওয়াকের একটি দিক তার জিভের উপর রাখা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যক্তিগত জীবনে মিসওয়াককে এক অবিচ্ছেদ্য অনুষঙ্গ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর অনুসরণে সাহাবায়ে কেরামও মিসওয়াককে তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করেছিলেন। আবু সালামা বলেন, আমি যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে দেখেছি, তিনি মসজিদে বসে থাকতেন আর মিসওয়াক তার কানের ওই স্থানে লেগে থাকতো যেখানে লেখকের কলম থাকে। অতঃপর যখনই তিনি সালাতের জন্য দাঁড়াতেন, মিসওয়াক করে নিতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করে তা ধোয়ার জন্য আমাকে দিতেন। আমি নিজে প্রথমে তা দিয়ে মিসওয়াক করতাম, তারপর সেটা ধুয়ে তাকে দিতাম। মিসওয়াকের প্রতি সাহাবীগণের এই গুরুত্ব আরও প্রমাণ করে যে মিসওয়াক মুমিনের ব্যক্তিগত ইবাদতের এক মর্যাদাপূর্ণ অলঙ্কার। ইসলামী যেসব বিষয়ের প্রতি সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে তার মধ্যে মিসওয়াক অন্যতম। এর গুরুত্ব আর মর্যাদা এত বেশি যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি উম্মতের উপর ফরজ বা বাধ্যতামূলক হয়ে যাওয়ার আশঙ্কা করেছিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে এত বেশি দাতন করতে আদেশ করতেন যে তাতে আমি আমার দাঁত ঝরে যাওয়ার আশঙ্কা করতাম। এক বর্ণনায় এসেছে যে ওয়াসিলা বিন আসকাবা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে এত বেশি দাতন করতে আদেশ করা হয়েছে যে এতে আমার ভয় হতো যে না জানি দাতন করা আমার উপর ফরজ করে দেওয়া হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে মিসওয়াকের আদেশ দেওয়া হয়েছে। আমার ধারণা হতে লাগলো যে এ সম্পর্কে হয়তো আমার উপর
কোরআন নাজিল হবে, ওহী নাজিল হবে। এই বর্ণনাগুলো প্রমাণ করে যে মিসওয়াক কেবল একটি সাধারণ অভ্যাস নয়, বরং এটি শরীয়তের এক বিশেষ তাকিদপূর্ণ আমল। প্রত্যেক উজু সালাতের সময় মিসওয়াক করাকে জরুরি করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকাঙ্ক্ষা ছিল, কিন্তু মুসলিমদের কষ্টের কথা চিন্তা করে তিনি তা করেননি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি আমার উম্মতের উপর বা লোকদের উপর কঠিন মনে না করতাম, তাহলে প্রতিটি সালাতের সাথে মিসওয়াক করার আদেশ দিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের পক্ষে কষ্টকর মনে না করলে প্রত্যেক উজুর সাথে মিসওয়াক করা ফরজ করে দিতাম এবং ঈশা সালাত অর্ধেক রাত পর্যন্ত দেরি করে পড়তাম। মিসওয়াক করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বারবার তাকিদ দিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মিসওয়াক করার জন্য বেশি তাকিদ করেছি, কেবল সাধারণ সময়েই নয়, বরং সপ্তাহে শ্রেষ্ঠ দিন জুমার পবিত্রতা অর্জনেও মিসওয়াককে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন প্রত্যেক বালিগের জন্য গোসল করা কর্তব্য, আর তারা মিসওয়াক করবে এবং সুগন্ধি পাওয়া গেলে তা ব্যবহার করবে। আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, গোসল সম্পর্কে আমি সাক্ষ্য দিচ্ছি তা ওয়াজিব, কিন্তু মিসওয়াক ও সুগন্ধি ওয়াজিব কিনা তা আল্লাহই ভালো জানেন। তবে হাদিস এরকমই এসেছে। মিসওয়াককারীর জন্য পরকালীন পুরস্কারের পাশাপাশি ইবাদতের মুহূর্তে এক বিশেষ আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি দিনে বা রাতে সালাতে দাঁড়াতে চায়, ফলে সে সুন্দর করে উজু করে আর মিসওয়াক করে, তারপর সালাত আদায় করে, তাহলে একজন ফেরেশতা তার কাছে আসে, তার নিকটবর্তী হয়, এমনকি তার মুখের সাথে মুখ লাগিয়ে দেয়। সুতরাং যে তা তিলাওয়াত করে তা ফেরেশতার মুখের মধ্যে যায়। আর যদি মিসওয়াক না করে, তাহলে ফেরেশতা তার কাছ থেকে দূরে সরে যায়, কিন্তু তার মুখের সাথে মুখ লাগায় না। তাই কোরআনের ধারক হিসাবে আমাদের মুখকে মিসওয়াকের মাধ্যমে পবিত্র রাখা কর্তব্য। উল্লেখ্য যে সালাতে মিসওয়াক করে আদায় করা হয়, সেই সালাত মিসওয়াক করা বিহীন সালাতের চেয়ে 70 গুণ বেশি নেকি বলা হয়েছে। মিসওয়াকের গুরুত্ব সম্পর্কে, জাইতুন গাছ মুখকে পবিত্র ও দাঁতের আবরণ দূর করে। এটা আবার মিসওয়াক আমার পূর্বের নবীগণের মিসওয়াক মর্মে বর্ণনাগুলো একেবারে জাল। মিসওয়াকের মাধ্যমে যেমন মুখ আর দাঁত পরিচ্ছন্ন হয়, তেমনি আল্লাহর সন্তুষ্টিও লাভ সম্ভব হয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিসওয়াক হলো মুখ পরিষ্কারকারী ও প্রতিপালকের সন্তুষ্টি লাভের উপায়। মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, এ হাদিসে মিসওয়াকের দুটি মহান উপকারিতা বর্ণিত হয়েছে। একটি দুনিয়াতে মুখ পরিষ্কার হওয়া, অপরটি আখিরাতে প্রতিপালকের সন্তুষ্টি। মিসওয়াকের সামাজিক তাৎপর্য, শিষ্টাচার, পারস্পরিক অধিকারের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সামাজিক মেলামেশা, বিশেষ করে জামাতে সালাত আদায় বা যে কোনো জনসমাবেশে মুখের দুর্গন্ধ অন্যের কষ্টের কারণ হতে পারে, যা অনেক ক্ষেত্রে ভ্রাতৃত্বের পরিবেশও ব্যাঘাত ঘটায়। নিয়মিত মিসওয়াক ব্যবহারের মাধ্যমে মুখ দুর্গন্ধমুক্ত, সতেজ থাকে, যা অন্যের প্রতি সম্মান প্রদর্শন, সামাজিক শিষ্টাচারের অন্তর্ভুক্ত। বিশেষ করে জুমার মতো বড় সমাবেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসওয়াক করার বিশেষ নির্দেশ এটাই প্রমাণ করে যে একজন মুমিন যখন মানুষের মাঝে যাবে, তখন তার উপস্থিতি হতে হবে পরিচ্ছন্ন, আনন্দদায়ক। এভাবে মিসওয়াক মুমিনের ব্যক্তিত্বকে মার্জিত ও আকর্ষণীয় করার মাধ্যমে সামাজিক বন্ধনকেও সুদৃঢ় করে। মিসওয়াক আমাদের আত্মিক শারীরিক সুস্থতার এক অপূর্ব সমন্বয়। নিয়মিত মিসওয়াক করার অভ্যাস একদিনে যেমন আমাদের আল্লাহর দিকে প্রিয় করে তোলে, তেমনি অন্যদিকে সমাজে, পরিবারে আমাদের ব্যক্তিত্বের সতেজের আকর্ষণীয় করে তোলে। আল্লাহ তাআলা আমাদের জীবনকে সুন্নাহর আলোয় আলোকিত করার, এর মাধ্যমে তার সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।